কালকে বেচারামের লাইভে আমি বরাবরের মতো গেছিলাম, বুঝতে পারছো তো। তো এই ভিডিওটা ওই নিয়েই করবো, আরও দু চারটে কথা বলবো যেটা মিথ্যে প্রচার ওদিক থেকে চালানো হচ্ছে সেইটা সম্বন্ধে বলবো কিছু। বেচারামের লাইভে আমি বরাবর পার্টিসিপেট করি, কিন্তু খুব ভদ্রভাবে করি। বেচারাম কিন্তু কোনো দিন আমার প্রশ্ন ফেস করতে পারে না। দু চারটে প্রশ্ন করলেই লাস্টের দিকে আমার প্রশ্ন রিমুভ করে দেয়, দিয়ে লাইভ বন্ধ করে পালায়। ব্যাপারটা হচ্ছে বেচারাম যে মিথ্যেগুলো বেচতে এসেছিল তার প্রথমটা হচ্ছে অনেক কথার মাঝখানে টুক করে বলে দিয়েছে যে আমরা যেহেতু হাইকোর্টে গেছি সুতরাং আমরা যাব না, আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। তাহলে বাচ্চাকে মায়ের থেকে দূরে করার, মায়ের দর্শন থেকে বঞ্চিত করার জন্য যে নোংরা খেলাটা খেলছে সেটা হচ্ছে আগে থেকেই ডিসাইডেড ছিল। এরা হাইকোর্টে যেহেতু ব্যাপারটা দিয়েছে সেই জন্যে ওরা যাবে না। এবার আইনের কোন মার প্যাঁচে এটা পসিবল হয়েছে আমি জানি না। বেচারাম বলল লাইভে, আমি সেইটা কোট করছি। হয়তো সে ওখানে গিয়ে অন্য কোনো বাহানা দিয়েছে, মানে ওর উকিল, ওর অ্যাডভোকেট অন্য কোনো বাহানা দিয়েছে, আমি জানি না। কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় এসে বললো, ও তো হাজার ঘন্টা মিথ্যে কথা বলে। লাইভে বলল ছেলে নিয়ে কোর্টে গেছিলাম, টিনাকে কেমন মা এইটা বলে যাতে কন্টেন্ট করতে পারে ওর কন্টেন্ট দিদিরা, সেই জন্যে লাইভে বললো যে আমি বাচ্চা নিয়ে গেছিলাম ঝড় জল উপেক্ষা করে, উড়ি বাবারি। কিন্তু তারপরে ব্লগে দেখলাম যে বাচ্চাটাকে নিয়েই যায়নি। সুতরাং ও তো একটা নাম্বার 1 মিথ্যেবাদী। তো যেটা বললো যে হাইকোর্টে আমরা যে মামলাটা দিয়েছি বলে আমরা যাব না, ডিসাইড করে রেখেছিলাম। এই জন্যই বেচারা এতদিন স্পিকটি নট হয়েছিল। আগে আমি ঘটনাগুলো বলে দিই, তারপর আমার যে পয়েন্ট অফ ভিউ সেটা তোমাদের বলবো। আচ্ছা, এই একটা কথা। দ্বিতীয় কথা, সেই পুরনো কাসন্দি ঘাটতে এসেছিল যে টিনা মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যে বলে কন্টেন্ট করছে। যেই আমি শুরু করেছি যে কোন জায়গায় মিথ্যে বলছে, টিনা মিথ্যে বলেনি, তুমি মিথ্যে বলছো, দু চারবার এইরকম বলার পর দর্শকরা সাথ দিয়েছে, লাইভ বন্ধ করে পালিয়েছে। আচ্ছা, তার আগে একটা মিথ্যে বেচতে এসেছিল, সেটা হচ্ছে যে আমার দিদিকে আমার মারা কোনো রকম কষ্ট দেয়নি, দিদিকে সাইকেল কিনে দিয়েছে, দিদিকে অমুক কিনে দিয়েছে, তমুক কিনে দিয়েছে। এগুলো এখন শেখানো কথাবার্তা। একটা কথা বলো তো, গ্রামের অজপাড়াগাঁয়ের বাড়ি, ওখানে ট্রাইসাইকেল চালাতে এই বাচ্চাটাকে গিফটে পাওয়া ট্রাইসাইকেল ছাড়া আশপাশে এত বাচ্চা টাচ্চা দেখছো তো? কাউকে দেখেছো ওই অঞ্চলে? আর এটা জেনারেশন গ্যাপ, এটা তো টিনার ছেলের কথা হচ্ছে। আগের জেনারেশনের বাচ্চারা ওই অজপাড়াগাঁয়ে ট্রাইসাইকেল চালাতো। আমার হাজবেন্ড বিদেশ থেকে এসে আমার ছেলেকে একটা সাইকেল কিনে দিয়েছিল, অনেকেই বলেছিল পয়সা নষ্ট। বুঝতে পারছো? কারণ গ্রামে গঞ্জে প্রয়োজনটা আগে, মানে প্রয়োজনের বাইরে একটা তুচ্ছ জিনিসও ওদের কাছে লাক্সারি বা বিনোদন মনে হয়। বুঝতে পারছো তো? তো ডাহা মিথ্যে কথা, এবং এই মিথ্যেটা ও বেচতে এসেছিল, কিন্তু দর্শকেরা দিয়েছে পালিশ করে, এবং আমি তো ছিলামই। ব্যাপারটা হচ্ছে যে কেমন মা করে টিনাকে মেন্টাল টর্চার করেছে, ওদিকে ব্যবস্থা করে রেখেছে টিনা যাতে বাচ্চার কথা না বলে 7-8 মাস ধরে। এইবার এই কেমন মাটা ওর নিজের মাকে জিজ্ঞেস করে না কেন? ওর মায়ের এত কাজ ছিল, ও প্রথম সন্তান মানুষ করতে পারেনি, তাহলে দ্বিতীয় সন্তানকে কি করে মানুষ করলো? দর্শকরা জিজ্ঞেস করলো তো, দর্শকরাও জিজ্ঞেস করলো, এবং সঙ্গে সঙ্গে আমিও জিজ্ঞেস করেছি। কারণ অনেকে আছে তো আমার স্ক্রিনশট নিয়ে কন্টেন্ট করুক গে। আমি ঠিক লাইভে যেভাবে কথা বলেছি ভিডিওতেও ঠিক সেইভাবেই কথা বলি। অনেকে তোকে তুই বলছিল, আমি তো তবু তুমি করে ভদ্রতা দেখিয়েছি। যে তোমাকে যখন মানুষ করতে পারলো তখন কি তোমার মায়ের কাজ বন্ধ হয়ে গেছিল, কম হয়ে গেছিল? 10টা ঠাকুর চাকর রাখা হয়েছিল বাড়িতে? তোমার ব্যাপারে যখন সব ঠিক আছে, তাহলে প্রথম সন্তানের ব্যাপারেই গন্ডগোল হলো কেন? ভাই, রাস্তায় ভিখিরিরাও সন্তান মানুষ করে। যে সমস্ত ভিখিরিরা, মানে ভগবানের কি বলবো, বলতেও ভয় লাগে, মানে যথেষ্ট সম্মান সহকারে বলছি আর কি, যে রাস্তায় যারা থাকে, যারা খেলা দেখায়, যারা ভিক্ষে করে দিন গুজারণ করে, তারাও কিন্তু সন্তানকে বুকে এরম করে আগলে রাখে। গরিব মা সন্তানকে এক হাতে আগলে রেখে এক হাতে দুটো মালা বা একটা ওই বেলুন নিয়ে নেবে গো করে ঘুরে বেড়ায়, সন্তানটিকে কিন্তু কাকে এরম করে আটকে রাখে। পরের মেয়েকে যখন খোঁটা দিতে আসো, কেমন মা, তোমার বাড়িতে যে বসে আছে তোমার নিজের মা, তার দিকে নজর যায় না? হ্যাঁ, রাস্তাঘাটে লোকে বাচ্চা মানুষ করছে, আর এ বলছে কাজ ছিল আমার এমন, আমার মায়ের এমন, যার জন্য সে সন্তান প্রতিপালন করতে পারেনি। ডাহা মিথ্যে বেচতে এসেছিল। আর সেই পুরনো কাসন্দি, টিনা মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যে কথা বলছে। বাচ্চা নিয়ে যাবার কোনো ইচ্ছে নেই। বাচ্চা নিয়ে যাবার ইচ্ছে না থাকলে, এই তো সেদিন দানার জন্য কোর্ট বন্ধ ছিল কি খোলা ছিল সেই নিয়ে কত কন্টেন্ট নেমে গেল, কিন্তু এই ডেটটা তো এলো। টিনার বাচ্চা নেবার ইচ্ছে না থাকলে এই ডেটটা আসতো কি করে? সমস্ত মিথ্যে অপপ্রচার আরও ডিটেলে বলবো, বুঝতে পারছো? টিনা কেমন মা সেইটা নিয়ে আবার শুরু হয়েছে। ওরা মিথ্যে বলছে বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে নেই। বাচ্চা নেওয়ার ইচ্ছে না থাকলে টিনা লড়ে কেন? এত টাকা দিয়ে টিনা ফ্ল্যাট ভাড়া করে কেন, যেখানে ও মা বাপের কোলের কাছে ভালোই ছিল? টিনার ফ্ল্যাট নিয়েও অনেক কথা আছে, বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনার ফ্ল্যাট,
বেচারামের মিথ্যেগুলো তো বুঝলে, লাস্টে সবে শুরু করেছে টিনা মিথ্যে কথা বলেছে, ওরা কন্টেন্ট করছে বাচ্চাকে নিয়ে যাবে না। ব্যাপারটা হচ্ছে সঙ্গে সঙ্গে আমি বলতে শুরু করেছি না, টিনা মিথ্যে কথা বলেনি, টিনা যদি কন্টেন্ট করে থাকতো তাহলে এই ডেটটা এলো কি করে, জবাব দিতে পারেনি। আমার লাস্টে কমেন্টটা রিমুভ করে তারপরে আমি যখন মানে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে ফিরে এসেছি আবার ওর চ্যানেলে, দেখি লাইভ শেষ হয়ে গেছে। তো যাই হোক, এবার আসল কথাটা বলি। ও একটা ওই লোক বেচারাম একটা শর্টস ছেড়েছিল, তাতে নাচন কদন করে নানা রকম ভাঙড়া করে দেখাচ্ছে আমি আর ছেলে কোথাও যাইনি, বাড়িতেই আছি। ব্যাপারটা হচ্ছে এই যে নানা রকম কথা বলা হয়, কন্টেন্ট ক্রিয়েটার, একটি কন্টেন্ট ক্রিয়েটারের লিঙ্ক পেয়েছি, সেখানেও দেখি সে বসে বসে ধমকি দিচ্ছে নার্সারির বাচ্চার মতো, গিয়ে মানে অভিযোগ করবে ক্লাস টিচারের কাছে যে দেখুন এই ভিডিও এইভাবে দেখানো হচ্ছে, ওই ভিডিও ওইভাবে দেখানো হচ্ছে। প্রথম কথা, ভিডিও যদি আদালতে প্রমাণ হিসেবে ইউজ হয় না, সব থেকে বেশি ফাঁসবে বেচারাম। বেচারামের ব্লগগুলো এক একটা তুলে তুলে দেখাবার মতো, যেখানে বাচ্চাটা পড়েছে, যা হাত পুড়িয়ে দিয়েছে, তখন কি বলা হচ্ছে বাচ্চা দৌড়বে, পড়বে, ছুটবে, এইভাবেই মানুষ হবে, এইভাবে মানুষ হবে, সেটা বাচ্চা নিজে থেকে পড়ে যাবে। বাচ্চাকে মানে মা ঠেলে ফেলে দেবে কি মানুষ করার জন্যে, মানে বাচ্চার পড়ে যাওয়াটা প্রিভেন্ট করার বাবা মা কিন্তু প্রাণপণে চেষ্টা করে, তা সত্ত্বেও এটা ঘটে যায়, সেটা আলাদা জিনিস। বেচারাম হাত পুড়িয়ে দিয়েছিল বাচ্চাটার, এখানে মনে আছে? তারপর বাচ্চাটাকে দিয়ে মিথ্যে কথা শিখিয়ে বলিয়েছিল, এই সমস্ত প্রমাণগুলোও আছে। সুতরাং আর একটা বড় প্রমাণ, ওই যে নাচতে নাচতে আমি আর ছেলে বাড়িতে আছি, এইটাতে প্রমাণিত হলো ওরা, দেখো হাইকোর্টে গেছি বলে আমরা আর লোয়ার কোর্টে যাব না, এটা ওরা ঠিক করে রেখেছিল, বেচা বললো লাইভে। কিন্তু কোর্টের যখন ডেট পড়েছে, আদালত অবমাননা করার অধিকার তো কারণ নেই, ওর অ্যাডভোকেট নাকি হ্যান্ডেল করে নিয়েছে। এবার অ্যাডভোকেট যদি যুক্তিসম্মত কোনো কারণ না দিতে পারে, আদালত ওর অ্যাডভোকেটকে না হ্যান্ডেল করবে। সুতরাং অ্যাডভোকেট তো সেটা খুব ভালো করে জানে, কারণ আদালতে বেগরবাই করলে, মানে আদালতের অবমাননা করলে লাইসেন্স পর্যন্ত ছিনে যায়। এগুলো আমরা কিন্তু ওই আদালত বলে একটা সিরিয়াল ছিল কেডি পাঠকের, রনিত রয় অ্যাক্টিং করেছিলেন, মানে পুরো একদম ডিটেলসে দেখিয়েছে এক এক জায়গায়। কি বলে ওটাকে, ভুলে যাচ্ছি, মানে আদালতের অপমান করছো, এই কথাটার একটা টার্ম আছে, কন্টেম্প্ট অফ কোর্ট। কন্টেম্প্ট অফ কোর্ট এই কথাটা দিয়ে অত বড় সিনিয়র লয়ারকেও ধমকি দিতেন। দেখো যেটা ঘটে সেটারই তো রিফ্লেকশন হয় তোমার নাটকে। তো যাই হোক, সুতরাং ওর অ্যাডভোকেট নিশ্চয়ই কিছু বাহানা দিয়েছে, ছেলের অসুস্থতা, নিজের অসুস্থতা, বাপ মায়ের অসুস্থতা এখানে চলবে না, কারণ ছেলে আর বাপ এখানে রয়েছে, বুঝতে পারছো? এবার ছেলে আর বাবার অসুস্থতার যদি বাহানা দিয়ে থাকে হয়তো, তাহলে কিন্তু ওই শর্টসটা থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে বেচারাম সম্পূর্ণ সুস্থ, ছেলেটাও সম্পূর্ণ সুস্থ। সুতরাং যারা বলছে ভিডিও তুলে কোর্টে প্রমাণ দেব, তারা এই পয়েন্টগুলো কিন্তু মাথায় যেন রাখে, যে নিজেরা যারা জলে ডুবে আছে তারা অন্যদিকে আঙুল তুলতে পারে না যে ও জলে পা দিচ্ছে, নিজে গলা অবধি জলে ডুবে থেকে অন্য লোককে দেখাতে আসছে যে ও জলে পা দিচ্ছে। আরও অনেক কথা আছে। টিনার ফ্ল্যাট, ফিরে আসি। টিনার ফ্ল্যাট থেকে টিনাকে বার করে দিতে হবে। কুলাঙ্গারের কাছে, বিদেশির কাছে আবদার হচ্ছে আমাদের স্বদেশি কুলাঙ্গারনীদের, কুলাঙ্গারের স্ত্রীলিঙ্গটা জানা নেই তো, তাই কুলাঙ্গারনী বললাম, স্বদেশি কুলাঙ্গারনীদের আবদার, ওই ড্রেনালির মতো মহিলা যে অপর একটি মেয়েকে মানে গণধর্ষণ করে খুন করবার স্বপ্ন দেখে, সেই রকমই কেউ কুলাঙ্গারের ভিডিও নিচে লিখেছিল ওকে ওর ফ্ল্যাট থেকে তারাও, প্লিজ প্লিজ দাদা, না হলে আমরা তো হেরে যাব। এর আগেও ভিডিওতে আমি বলেছি তোমাদের। তো সেই কমেন্টটাই টিনাকে কেউ মেল করে পাঠিয়েছিল, যেটা ও থাম্বনেলে দিয়েছিল যে, আর কথাটা খুব এফেক্টিভ, সারাদিন আমার মনের মধ্যে ঘুরেছে, দেখবে এটা সৎ ভালো মানুষের কথা কিরম বুকে গিতে যায়। টিনার ওই থাম্বনেল গো, যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ, এই যে আমার গোবিন্দ এখানে রয়েছে, কথাটা সারা দিন আমার মাথার মধ্যে রোটেট হয়েছে। বেচারাম তো কাঁড়ি কাঁড়ি মিথ্যে কথা বলে, কোনো কথা মানে দাগই কাটে না, মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়। তো একটা কথা শোনো, কুলাঙ্গারের এবার বিপদ হয়েছে, ওর ওই সানসানি খেজ কুলাসা কিছু একটা করতে হবে, নয়তো কিছু একটা করে দেখাতে হবে গ্রাউন্ডে নেমে, মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তো নিজেকে পোর্ট্রেট করেইনি তারপরে আরো 2-3টে চ্যানেল আছে যে পেছনে কাটি দিয়ে খবর বার করে আনবো, সেই খবর বলবো, মানে দর্শকদের এক্সপেকটেশন ওইটাই, যার জন্য যখন এমনি কন্টেন্ট করবে নর্মাল, তখন ভিউ হয় না, বুঝতে পারছো তো? কুলাঙ্গার এই বিপদটায় পড়েছে, ও এখন পড়েছে রিউরাহার পেছনে হাত ধুয়ে। তো রিউরাহার ব্যাপারে তোমরা তো অতটা ইন্টারেস্টেড নও, প্রথমে টিনার ব্যাপারটা বলবো এই ভিডিও যদি টাইম থাকে এই ভিডিও বলবো, না নেক্সট ভিডিও বলবো। তো টিনার ব্যাপারটা হচ্ছে, টিনা যখন ছাতে গেছিল, ছাতে কাপড় মেলতে গেছিল, আগেই তোমাদের বলেছি টিনার একটা ব্লগ, মানে একটা কি বলে ওটাকে, ট্রাইপড আছে। আজকে টিনা নিজের ব্লগে বলে দিল যে যেটাতে ও ওই রিং লাইট লাগায়, একটা ট্রাইপডে বাঁধে, তো সেই ট্রাইপডটা ও ইউজ করেছে।
ওটাকে বাড়ানো যায়, বুঝতে পারছো? রিং লাইটের জন্য দুরকমভাবে পাওয়া যায়। এক হচ্ছে অ্যামাজন থেকে, আমারও রিং লাইট আছে কিনা আমি তাই বলছি, আমিও ব্লগ করতাম, আমার এক্সপিরিয়েন্স আছে। রিং লাইটের সঙ্গে অনেক সময় ট্রাইপড দেয়, আর অনেকে শুধু রিং লাইটটা কিনে নেয়, নিয়ে নিজের বড় ট্রাইপডে সেটা লাগায়, দুরকম ব্যাপারই হতে পারে। তো যাই হোক, টিনা ছাদ দেখিয়েছে, ছাতের মাথায় একটা ওই স্ট্রাইপ মতো একটা ইয়ে দেখিয়েছে। এই কুলাঙ্গার কোথা থেকে একটা ওই রকম স্ট্রাইপ দেয়া ছাতের মাথা বার করেছে খুঁজে, স্টিল কালারের বিল্ডিং, আর তার ছাতের ওপরে যে এরকম স্ট্রাইপ ডিজাইন, টিনা যেটা দেখিয়েছিল সেই ডিজাইনটার সঙ্গে মিলে যায়। বোঝাতে পারছি কি? টিনার ছাদ, এই যে ছাতের ডগাটা, এই ডগাটায় যে ডিজাইনটা আছে, কুলাঙ্গার কোত্থেকে একটা অ্যাপার্টমেন্ট খুঁজে বার করেছে, তার মাথায় যে ডিজাইনটা সেটাও এইরকম। সুতরাং ও বলতে শুরু করেছে, তোর অ্যাপার্টমেন্ট খুঁজে পেয়ে গেছি, আগের দিন থেকেই তো বলছিল বসিরহাটে থাকিস, বাজারের মধ্যে থাকিস, দেখিয়ে দে না। এবার খুঁজে বার ওইটা মিলিয়ে দেখাচ্ছে, এই দেখো এইরকম, এরকম তো বহুদিন থেকে করছে। টিনার জানলা এই, টিনার গড়া দেই, টিনার ঘর এই, টিনার বাড়ি এই করছে। তো যাই হোক, তো এইরকম একটা জিনিস খুঁজে বার করেছে, টিনার ছাদের মাথা আর ওই অ্যাপার্টমেন্টের ছাদের মাথার ডিজাইনটা এক। বলছে এইবার শুধু বাকি আছে তোকে ওই ফ্ল্যাট থেকে বার করে দেয়া। বিদেশিরা স্পর্ধা দেখো, ভাবছে আমাদের দেশে এসে কলকাটি নাড়বে, মুখ দেখাবার তো সাহস নেই। শুনেছি বেচারামের পিকনিকে এসেছিল, বেচারাম ওকে মুখ দেখায়নি কিন্তু। কেন বলছি শোনো, কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে। আজ সকালে, মানে আজ সকালে অনেক সকালে উঠেছিলাম, আজকে কাজ ছিল, অনেক কাজ ছিল, তো সারাদিন কাজ করছি আর মনের মধ্যে কথাগুলো ফিরে আসছে, এগুলো তো বলতে গেলে ভুলে যাই। তো যাই হোক, তো বেচারামের পিকনিকে নাকি এই লোকটা এসেছিল, তখনও কিন্তু বেচারামেকে দেখায়নি স্ক্রিনে। এত ভয় আমাদের দেশে ঢুকলে, এর এত ভয়, সে নাকি বলে টিনাকে ফ্ল্যাট থেকে তাড়াবে। তো যাই হোক, আচ্ছা, মিথ্যে অপপ্রচার, প্রচুর মিথ্যে অপপ্রচার আছে। এই যে দানার জন্যে কোর্ট বসেনি, বুঝতে পারছো? সেদিন মানে কোর্ট বসেনি মানে কি, আমি তোমাদের বহুবার বলেছি, টিচাররা স্কুলে গেছে, তাদের নিজেদের কাজ আছে সেই জন্যে, কিন্তু ক্লাস হবে না সেদিন। তা বাচ্চাদের জন্য তো স্কুলটা বন্ধই হলো না, স্কুল বন্ধ তো বাচ্চাদের জন্য এবং প্যারেন্টসদের জন্য, যারা ওখানে জব করে তাদের জন্য স্কুল খোলা। তো টিনার পারপাস সার্ভ হবে না, সুতরাং টিনার জন্য কোর্ট বন্ধ ছিল, যায়নি। বেচারাম কোর্টে যায়নি, আশপাশ থেকে ঘুরে এসে কন্টেন্ট করেছিল, মিথ্যে কন্টেন্ট, ইয়েতে লাইভে মিথ্যে বলেছিল, ব্লগে উল্টো দেখালো। তো ব্যাপারটা হচ্ছে, একজন বলছে যে টিনা নাকি বারবার প্রমাণ করতে চাইছে ওর বাড়িতে ও একা থাকে, বারবার একারে এরকম বলে প্রমাণ করতে চাইছে। আজকে জলনদীপ আজকের ব্লগে দেখাল, এইবার কি বেচারাম একটা জায়গায় ভাত বাড়ছে সকালের জলখাবারের জন্য, বেশ এতখানি ভাত, পরে বলে 4টি ভাত খেয়ে বেরিয়েছে, যে যাকে এসে মধ্যবয়সী লোক, কারো খাওয়া দাওয়া নিয়ে তো আমি কিছু বলছি না। তো ব্যাপারটা হচ্ছে, বেচারাম ভাত বাড়ছে, সেখানে বারবার বলছে আমি আর মা একা আজকে খাবো। তার মানে কি বোঝাতে চাইছে, পেঁচানি বাড়িতে নেই? মানুষ এইভাবে কথা বলে, আমি একা থাকছি, এটা তো টিনা আরো বলবে। জীবনে প্রথম ও একা থেকেছে, ভরপুর একটা বাড়িতে থাকা বেশ, এরা তো জলনের মতো জলকুকরি হিংসুটে ফ্যামিলি নয়, এদের বাড়িতে আত্মীয় স্বজন পাড়া পড়শিতে একদম ভরপুর থাকে, রম রম করে বাড়িটা গম করে, কেউ না কেউ বসে থাকেই ওদের বাড়িতে, বুঝতে পারছো? তো সেই বাড়ির মেয়ে ফ্ল্যাটে একা রয়েছে, বুঝতে পারছো না? ওর মনের মধ্যে প্রতি মুহূর্তে হচ্ছে একা থাকছে। আচ্ছা, টিনা কোথায় নাকি বলেছে ওর বাবাকে, আমি তো ভাই খুঁজে পাইনি, টিনা ব্লগ কিন্তু আমি খুব খুঁটিয়ে রেখি, একটা জায়গায় বলেছে যে দেখো বাপি, সেই যে দুধটা কিনে দিয়ে গেছিলে অনেকদিন আগে, মা কিনে দিয়েছিল নাকি এটা বললো, সেই দুধটাই এখানে রয়েছে, এখনো শেষ হয়নি। সেটা কিন্তু টিনা বারবার বলছে যে মা এত মাছ পাঠিয়েছে, মা রেঁধে বেড়ে দিয়ে যাচ্ছে, সুতরাং আমার কাছে যে খাবারগুলো সেটা শেষ হয়নি, বারবার বলছে, কালও বলেছে। এইবার একজন বলছে যে ওই দুধটা ওইভাবে দেখানোর মানে টিনা আমাদের কাছে প্রমাণ করতে চাইছে যে ওখানে ফোকলা নেই। টিনার প্রমাণ করার তো কোনো প্রয়োজনই নেই, কারণ টিনার ওখানে রণদীপ্তবাবু নেই, পসিবলই নয়। ফ্ল্যাটে উইদাউট ম্যারেজ কেউ যদি থাকে, এই যে পেঁচানি, পাড়া গাঁয়ে জ্বলন পেঁচানি পুষে রেখেছে, কথাটা আমাদের অবধি এলো তো? এইটাও কুলাঙ্কার ফাঁস করেছে, আরো বলবো, দাঁড়াও, এই ভিডিও যদি টাইম হয় বলবো। তো কথাটা আমাদের পর্যন্ত এলো তো, কোথায় পাড়া গাঁয়ে সে কি করে রেখেছে, সেইটা এই অবধি আসছে ওয়াইটিতে। তাহলে আজকে রণদীপ্ত বাবু যদি টিনার ফ্ল্যাটে থাকতো, সেটা বেরোতো না? ফ্ল্যাটের লোকেরাই বলে দিত, ওখানে চারপাশে ভেন্ডার রয়েছে, রয়েছে, টিনাকে নিয়ে যে ধরনের ছ্যাবলামো এবং নোংরামো হচ্ছে, আশপাশের লোকেরাই বলে দিত না, রেসিডেন্টরা বলে দিত। সুতরাং রণদীপ্ত বাবু ওখানে নেই। টিনার বারবার মনে হচ্ছে আমার তো কেনারই কিছু নেই, আমার তো খরচায় কিছু হচ্ছে না, একটু বেশ বাজারে যাবো, একটু নিজের মতো করে কিনবো, দরকারই নেই, সব থেকে যাচ্ছে। আমারও এটা হয়, হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছে, মা ছেলে, সে যেন মানে বাজার শেষই হয় না, বুঝতে পারছো? মা ছেলে ছোট্ট সংসার তো। এইবার
ব্যাপারটা হচ্ছে ওখানে সেই মহিলা বলছে যে এইটা বোঝাবার জন্য বলছে রণদীপ্তবাবু ওখানে নেই। কেন? রণদীপ্তবাবু তো লিকার চা খায়, সে লিকার চা খেতে পারে না, তাহলে দুধ দেখিয়ে প্রমাণ করা তো যাবে না যে রণদীপ্তবাবু ওখানে নেই। রণদীপ্তবাবু লিকার চা খায়, রণদীপ্তবাবু চিকেন খায় না, সয়াবিন খায়, এগুলো কিন্তু টিনা জানুক না জানুক এই কন্টেন্ট ক্রিয়েটারটা জানে, বুঝলে তো? একটু হাসির কথা তোমাদের বলতে এলাম। আচ্ছা, টিনার বাবা নিচে নেমে গেছে, ওদের যে পাওয়ার আপ অ্যান্ড ডাউন হচ্ছে সেটা টিনা যখন কাজ করছে তখনই আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা চোখে দেখতে পাচ্ছি, জ্বলনের ভিডিওতে আমরা কানে শুনতে পাচ্ছি গুনগুনানি। কিন্তু কি বলা হচ্ছে, টিনার বাবা ইলেকট্রিসিটির জন্য নেমে যায়নি, ওখানে কিছু জটলা হচ্ছিল, স্বাভাবিক তো, একটা লরি এসে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছে, তো জটলা হবে না? আমাদের এখানে এই সোসাইটির নিচে একটু জটলা হয়, খুব বাবা টাচুর নজর না লাগে, খুব শান্তিপূর্ণ জায়গা। একটা ক্ষেত্রেই জটলা হয়, সেটা হচ্ছে পার্কিং। তোমার পার্কিংয়ে যদি আমি রেখে দিই তাহলে কেলেঙ্কারি কাণ্ড। মানে আমার যে টাওয়ারটা, আমার ফ্ল্যাটের সামনে 1 মিনিটের জন্য আমি গাড়ি দাঁড় করিয়েছিলাম, একটা ডকুমেন্ট নিতে ভুলে গেছিলাম, তাই নিয়েই আমার যে গার্ড সে বারবার রিকোয়েস্ট করছিল, ম্যাম আভি লোক আ যাएंगे आप यहाँ से हटाइए। তো ওই রকম, তাহলে বুঝতে পারছো, একটা লরি গিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছে, লোকজন হয়েছে, জমা হয়ে গেছে। এবার টিনার বাবা প্রেজেন্ট আছে, নেমে গেছে, তো ডেফিনেটলি সবাই তো জ্বলনের মতো হাতে চুরি পরে বসে থাকে না যে শোবো, বসবো আর বসে বসে পরনিন্দা পরচর্চা করবো, করে কামাবো। পুরুষ মানুষের এটা লক্ষণ নয়, বাড়িতে পুরুষ মানুষ থাকলে সে কাজ দেখলেই এগিয়ে যাবে। আর টিনার বাবার সম্বন্ধে এই জিনিসটা খুব শুনেছি পাড়া থেকে, ওনার পাড়া থেকে আমার কমেন্ট বক্সে এসে লিখে গেছে যে আমরা ওনাকে খুব সম্মান করি, কারণ পাড়ায় কোনো রকম ঝামেলা হলে উনি এগিয়ে আসেন, মাথা দেন, মাথা দিয়ে দাঁড়ান। সেটা কিন্তু ওই পুকুর মায়ের শ্রাদ্ধ সময় আমরা দেখেছি এই অ্যাটিটিউডটা, উনি বলেছিলেন না, তোর মা নেই তো কি হয়েছে, বৌদি তো আছে, বৌদি তো মায়ের মতন। কথাগুলো কি স্পন্টেনিয়াস না, স্ক্রিপ্টেড নয়, কিন্তু বুকের ভেতর থেকে বেরিয়ে আসে। মানুষটাই ভালো, মানুষটাই ভালো, বোঝা যায় যখন ছেলের বউকে নিজের মেয়ের মতো স্নেহ দেন, দেখে বোঝা যায় টিনার বৌদি অত্যন্ত লাকি, নজর না লাগে। তো যাই হোক, টিনার মান মতো শ্বশুর শাশুড়ি যদি ঘরে ঘরে হতো না, বোধ নির্যাতন কমে যেত, এবং ব্যাপারটা হচ্ছে আর কোনো টিনা পয়দাই হতো না এরকম, মানে নির্যাতিত গৃহবধূ টিনা এরকম আর কেউ পয়দাই হতো না, কোনো গৃহবধূকে সংসার ছেড়ে আসতে হতো না। টিনার বাবা মার মতো শ্বশুর শাশুড়ি যদি ঘরে ঘরে থাকতো। যাকে ফিরে আসি টপিকে, টিনার বাবা নিচে নেমে গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে ব্যাপার স্যাপার দেখে এসে তোমরা টিনা ব্লগে শুনেছো কি হয়েছে, কিন্তু কি বলা হচ্ছে না, টিনার বাবা নেমে গেছে, কারণ টিনার বাবা ভয় পেয়ে গেছিল যে জ্বলন যে কোনো মুহূর্তে ওখানে চলে যেতে পারে, জ্বলনের ওখানে যাবার রাইট আছে, মোটেই রাইট নেই, মোটেই রাইট নেই। কারণ টিনারও যেমন ওখানে যাওয়ার রাইট নেই, তখন তোমরা বলতে আসো যে ও এলে এই করে দেবো, তাকে মাছ দিয়ে পেটাবো, হেন করবো তেন করবো, তার যাবার ওখানে রাইট নেই। তেমনি জ্বলনেরও এদিকে আসার রাইট নেই, কারণ ওরা সেপারেশনে আছে, ওরা সেপারেশনে আছে, ওদের মধ্যে কোর্ট কেস চলছে, ব্যাপারটা আন্ডার জুরিসডিকশন যখন, তখন সমস্ত জিনিসই আইনের আন্ডারে। বুঝে সুঝে কথা বলো, একটু জেনে শুনে কথা বলো। টিনা যেমন হঠাৎ করে এখন ছেলের কাছে যেতে পারবে না, টিনাও তো গিয়ে চেক করতে পারে পেঁচানি আছে কিনা, টিনা পারবে কি? ছেলের কাছে ও যেতে পারবে না, আইনের হাত ধরেই ওকে যেতে হবে। ঠিক তেমনি জ্বলন আইনের হাত না ধরে ওখানে আসতে পারবে না, উইদাউট পারমিশন ও টিনার সঙ্গে দেখা করতেই পারবে না। আর যেখানে খিস্তি মাসির বিরুদ্ধে 2টো কেস হয়েছে, কেস নয়, 2টো অভিযোগ হয়েছে শুনেছি। একটা বব করেছিল, যেটা কিস্তি মাসি আগাম জামিন নিয়েছিল, সে কি করে খবর পেয়ে গেছে ভগবান জানে। আর একটা শুনেছি হয়তো অসমর্থিত খবর, সেটা হচ্ছে দর্শক বন্ধু লিখে গেছেন আমার কমেন্ট বক্সে, সেটা হচ্ছে টিনার বাবা করেছেন। তারপর খিস্তি মাসির সুরও নরম, টেপির গায়ে একদম মধু মাখাচ্ছে, তারপর থেকে মানে ওই রকম সেই নোংরাভাবে কথা বলা কিন্তু বন্ধ হয়েছে, ভদ্রতা শিখেছে একটু। জানো তো, লাথির ঢেঁকি চড়ে ওঠে না, ঢেঁকিকে ও বাবা ঢেঁকি তুমি একটু ওটো বসো তো বললে সে উঠবে না, তাকে ক্যাঁত করে 2-4খানা লাথি দিলে দেখবে ঠিক সময় ঠিকভাবে চলছে। এরাও হচ্ছে তাই। তো ফিরে আসি টপিকে, টিনার বাবা নাকি নিচে গেছে ভয় পেয়ে গেছে যে কেউ দেখতে এসছে টিনা রণদীপ্ত বাবুর সঙ্গে আছে, বুঝতে পারছো? এরা নাম দিয়েছে বেড়াল জামাইয়ের সঙ্গে আছে, তো সেইটা পাছে কেউ দেখতে পায়, সেই জন্য টিনার বাবা নিচে গিয়ে দেখবে, যদি সেরকম হয় টিনাকে খবর দিয়ে দেবে এবং বেড়াল জামাইকে পগার পার করে দেবে। এখানে একটা কথা বলো তো, বেড়াল জামাই কি পগার পারটা করবে কি করে? সে কি বেয়ে নেমে যাবে? অ্যাপার্টমেন্টের গা বেয়ে নেমে যাবে? রাস্তা তো ওই একটাই, যেখানে নিচে কথাবার্তা হচ্ছে ফ্রন্ট ডোরের সামনে। আমি আমার অ্যাপার্টমেন্টকেই ভিজুয়ালাইজ করছি, এই সিঁড়িটা নেমে যেখানে গার্ড বসে আছে, অনেক অ্যাপার্টমেন্টে ওই গার্ডের জন্য একটা তলা দেয় না, ওখানে ফ্ল্যাট বানিয়ে দেয়। যাই হোক, ব্যাপারটা তো ওই যেটা কমন এরিয়া, যেখানে কোনো রেসিডেন্সিয়ারি এরিয়া নয়, লিফটটা যেখানে খতম হচ্ছে শেষ হচ্ছে আর কি, লিফটটা ফার্স্ট শুরু হচ্ছে, একতলা লিফট, যেখানে মানুষ গার্ড ফার্ড আছে আছে, সেটা তো একটু তো কমন স্পেস আছে, কথাবার্তাটা সেইখানে হচ্ছে, এবং সেটা জেনারেলি ফ্রন্ট ডোরের সামনেই হয়। তো বেড়াল জামাই যাবেটা কি করে?
টিনার বাবা না হয় খবর দিল ওপর থেকে যে হ্যাঁ গো কেউ দেখতে এসছে, তুমি রণদীপ্ত বাবুকে, টিনা পগার পার করে দিয়ে রণদীপ্ত বাবুকে কর্পূরের মতো উবে যাবে, স্পাইডারম্যানের মতো, মানে সেই এখান থেকে এরম করে ছক করে সুতো বার করে বেরিয়ে চলে যাবে, কিভাবে যাবে সে? আচ্ছা, টিনার বাবা টিনার বাড়িতে কেন আছে? জলনদীপকে ভয় দেখাবার জন্য আছে, যে তুমি ভেবো না যে ফোকলা আর টিনা একা আছে। ফোকলাকে গুঁজে দিতেই হবে, কারণ ফোকলা নাকি গালি দিয়েছিল কখনো, মানে নিজের কথা নিজের জালেই পড়ে। ফোকলাকে ও কেন দেখতে পায়? কারণ ফোকলা ওকে গালি দিয়েছিল কোনো একটা জায়গায়, ইনস্টাতে বা কোন চুলোয়, আমি জানিও না, ভালো করে শুনিও নি। তো সেইখানে ওকে গালি দিয়েছিল, যার জন্য সর্বভূতে ফোকলা দেখে। ভাই নারায়ণের নাম কর, উদ্ধার হয়ে যাবি। তো যাই হোক, তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার, সমস্ত অপপ্রচার, সমস্ত অপপ্রচার, ভয় দেখানো। 2030 অপপ্রচার, কারণ অপপ্রচার না হলে এই ডেটটা ফট করে বেরিয়ে আসে কি করে? তোমরা জিনিসগুলো দেখো না, টিনা কি মুখ ফুটে কিছু বলেছিল? ও তো সেই জিপ লক করে রেখে দিয়েছে ঠোঁটে। এই ডেটটা বেরিয়ে আসে কি করে? আর তারিখ পে তারিখের খেলা এটা নয়, কালকে ভিডিও করে তোমাদের আমি বলেছি। হ্যাঁ, একটা নোংরামো হচ্ছে। এবার টিনার দলের লোকেদের ওপর যদি ভরসা থাকতো তাহলে নিশ্চিন্তে আমি একবারে বুক বাজিয়ে বলতাম কোনো ভয় নেই, বুঝতে পারছো তো? কিন্তু তোমরা সবই জানো, তোমরা সবই শুনেছো। এইবার ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকি কিছু। এই তো হুট করে ডেটটা বেরিয়ে এলো, এটাও তো করা হয়েছে। কাজ হলে প্রকাশ হয়, কাজ না হলে দেখা যায় না। যতই স্লো লিগাল সিস্টেম হোক, কাজ হলে কোথাও না কোথাও একটু ধোঁয়া ওঠে। আগুন লাগালে যতই কম আগুন, দীপ 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 করে জ্বলুক, ধোঁয়া তো ওঠে। তো ধোঁয়া উঠছে, ফট করে ডেটটা বেরিয়ে এসছে। তো ঠিক এইভাবে হয়তো 3 দিনের মাথায় বেরিয়ে এলো, 3 মাসের মাথায় বেরিয়ে এলো। দেখো, টিনা ছেলে চাই, বুঝতেও পারছো, সমস্ত মিথ্যেগুলো কিন্তু অপসৃত হয়ে যাচ্ছে। টিনার গায়ে কলঙ্ক লাগানো হলো, কলঙ্কিনী রাধা আমার। তাই তো টিনার গায়ে একজনের সঙ্গে নাম জড়িয়েছে, জলনের গায়ে কজনের সঙ্গে নাম জড়িয়েছে, কজনের সঙ্গে নাম জড়িয়েছে। এবং এখন তো অনেক কথা মনে হচ্ছে আমার, সেই আসানসোল বালির সময় কিন্তু তোমরা জিম বালির কথা শুনেছো। আসানসোল বালি গেছে, জিম বালি এসছে, জিম বালি এসছে বলেই হয়তো আসানসোল বালি গেছে। তোমরা শোনোনি সেই কল রেকর্ডটা? এখন আমার মনে পড়ছে, একটা কন্টেন্ট ক্রিয়েটার ছেড়েছিল, তো 2জন কন্টেন্ট ক্রিয়েটার ছেড়েছিলেন। সেখানে বলছিল সেই আসানসোল বালি রাত্রির 1টা পর্যন্ত কার কথা, কার সঙ্গে কথা হয় আমি কিছু জানি না ভাবছো। তো বুঝতে পারছো, আগ থাকলে ধোঁয়া উঠবেই। টিনাকে কলঙ্কিনী বলা হয়, আর অন্য লোকে দুধে ধোয়া তুলসী পাতা, একবারে দুধে ধোয়া তুলসী পাতা। কিন্তু সেই তুলসী পাতার গায়ে 3টে দাগ লেগে গেছে, সে কিন্তু অজপাড়া গায়ে থাকে। সুতরাং টিনা শহরের মধ্যে থাকে, বসিরহাটে থাকুক, টাকিতে থাকুক, কলকাতা থাকুক, যেখানে থাকুক, শহরের মধ্যে থাকে। সেখানে ওর বাড়িতে কেউ যাতায়াত করলে সেটা তো আমরা জানতে পারতাম না, তাই হয়। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানেই শেষ করি। See you in the next video.